গরমের পরে একটু বৃষ্টি পড়তে না পড়তেই একটা জ্বরের সিজন কিন্তু আবার চলে এসছে। বহু লোকের জ্বর হচ্ছে এবং তার মধ্যে একটা কোভিডের ভ্রুকুটিও দেখা যাচ্ছে লাস্ট 10 থেকে 12 দিন। তো আমরা অ্যাকচুয়ালি কোন জ্বর হলে চিন্তায় পড়ব এবং ডাক্তারের পরামর্শ নেব সেটা একটু জানার দরকার আছে। প্রথমত কোভিডের কথায় যদি আসি, দেখা যাচ্ছে এবারে জ্বর, গা হাত পা ব্যথা, ঘুসঘুসে কাশি, তার সাথে একটু স্টমাক আপসেট এগুলো থাকছে। কারোর ক্ষেত্রে জ্বর দেখা যাচ্ছে প্রচণ্ড মাত্রায় আসছে, মানে সারাদিনে 4-5 বার জ্বর আসছে এবং সেটা খুব হাই গ্রেড টেম্পারেচার। কারোর ক্ষেত্রে অল্প জ্বর আসছে। তাহলে আপনি বুঝবেন কি করে? ধরুন আপনার জ্বর হয়েছে, সেটা 1-2 দিন 3 দিনে কমছে না, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। অথবা যে কোনো জ্বর খুব মারাত্মক আকার ধারণ করছে, মানে আপনি কিছুতেই জ্বরটা নামাতে পারছেন না, প্যারাসিটামল খেয়েও নামছে না, গায়ে প্রচুর স্পঞ্জ করতে হচ্ছে, তা সত্ত্বেও নামছে না, 103-104 হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এবং যদি আপনার কোনো কোমরবিডিটি থাকে, যারা ডায়াবেটিসের রুগী, যাদের কিডনির সমস্যা আছে, যাদের হার্টের সমস্যা আছে বিশেষত, তার সাথে কাশি হচ্ছে খুব সাংঘাতিক মাত্রায়, কফ বেরোচ্ছে এবং আপনি সিওপিডি কিংবা অ্যাজমায় ভুগছেন, এই ধরনের কোমরবিডিটিগুলো থাকলে কিন্তু জ্বরে হলেও খুব বেশি দিন ওয়েট না করাই ভালো। এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের এই খুব ধুম জ্বর আসছে এবং কোমরবিডিটি আসছে, তাদেরকে কিন্তু আমরা মনিটরড বেডে অ্যাডমিটেড থাকতে বলছি, যাতে তাদের রেগুলার অক্সিজেন স্যাচুরেশন, পালস রেট, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট, এই বেসিক ভাইটালসগুলো মনিটর করা যায়। মনে রাখবেন, সতর্কতাই একমাত্র উপায় এই সময় এই কোভিডের সংক্রমণ কিংবা এই জ্বরের সংক্রমণ থেকে, খুব সিরিয়াস কিছু হয়ে যাওয়ার থেকে আটকানোকে।